প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 2022-এর জয়েনিং কবে হবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। তো 31শে জানুয়ারি প্যানেল প্রকাশিত হয়ে গেছে। এটা নিয়ে আজকে 3-4 দিন হতে চললো, কোনো নিয়োগের কোনো নোটিফিকেশান আসেনি কিভাবে কাউন্সেলিং করা হবে, কারো কাছে স্পষ্ট ধারণা নেই। কিন্তু আমি ডিপিএসসিতে গিয়েছিলাম, সেখানে কিছু তথ্য জানতে পেরেছি, সেগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই বলে রাখি, 42,000 শিক্ষক নিয়োগের যে কাউন্সেলিং হয়েছিল সেটা আলাদাভাবে হয়েছিল। 16,500 সেখানে যে কাউন্সেলিং হয়েছিল সেটা আলাদাভাবে হয়েছিল। এবং এই নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং কিভাবে হবে এটা কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশন আকারে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। কিন্তু আমি ডিপিএসসিতে জানতে গিয়েছিলাম, তো আমি ঝাড়গ্রাম ডিপিএসসিতে গিয়েছিলাম জানতে যে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা তারা সম্পন্ন করতে চায়। তারাও সেখানে বলে তাদের কাছেও কোনো স্পষ্ট ধারণা নেই, কিন্তু তারা এতটা জানে যে ভ্যাকেন্সির লিস্ট তারা জমা করছে, অর্থাৎ সার্কেল ওয়াইজ যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলো তারা কালেক্ট করছে এবং সেগুলো তারা পর্ষদকে পাঠাবে এবং পর্ষদ তাদেরকে একটা লিস্ট পাঠাবে ক্যান্ডিডেটদের। ওই ক্যান্ডিডেটদের লিস্ট অনুযায়ী তারা কিন্তু নিয়োগটা দেবে এবং কাউন্সিলিংটা আমাদের কিন্তু ডিপিএসসিতেই হবে এবং ডিপিএসসি থেকেই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হবে। তো যারা যারা যে জেলা চুজ করেছেন সেই জেলায় যদি স্টেট ওয়াইজ যে কাউন্সিলিং হবে, অর্থাৎ সেই জেলায় যদি আপনারা চান্স পেয়ে যান র্যাঙ্ক ওয়াইজ, তো সেই জেলার ডিপিএসসিতেই আপনাদেরকে যেতে হবে এবং ডিপিএসসিতে কিন্তু অলরেডি একটা লিস্ট থাকবে, সেই লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এবং আপনাদের কাউন্সিলিংয়েরও সুযোগ দেওয়া হবে আপনাদের স্টেট ওয়াইজ যে র্যাঙ্ক সেই ওয়াইজ। তো এটা ক্যান্ডিডেটরা কিভাবে জানতে পারবে যে আমাদেরকে কোন ডিপিএসসিতে যেতে হবে, আমি কোন ডিপিএসসির জন্য সিলেক্ট হয়েছি, অর্থাৎ আমার পোস্টিং কোন জেলাতে হবে। তো বন্ধুরা, আশা করছি এটার জন্য একটা ইন্টিমেশন লেটার বা একটা রেকমেন্ডেশন লেটার পর্ষদ আমাদেরকে পাঠাবে বাড়িতে, আমাদের প্রত্যেকজনের বাড়িতে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোন ডিপিএসসিতে যেতে হবে। সেই ডিপিএসসিতে গেলেই দেখবেন আপনার নাম সেখানে আগের থেকেই আছে, সেখানে আপনার র্যাঙ্ক দেওয়া আছে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেখান থেকে আপনাদের ডেকে ডেকে কাউন্সেলিং কিন্তু করিয়ে দেওয়া হবে। তো এটা নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই, কোনো নোটিফিকেশনও দেওয়া হয়নি। আর যদি রিকমেন্ডেশন লেটার না আসে তাহলে কিন্তু পর্ষদ লিস্টের মাধ্যমে বা কোনো নোটিফিকেশনের মাধ্যমে বা মেলের মাধ্যমে জানিয়ে দেবে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের যে ক্যান্ডিডেটদের কোন ডিপিএসসিতে যেতে হবে, কোন ডিপিএসসিতে তার কাউন্সেলিং হবে। তো বন্ধুরা, এইভাবে যখন ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং সম্পন্ন হয়ে যাবে এবং যারা যারা যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিল সেই ডিস্ট্রিক্ট যখন পেয়ে যাবে, তারপরে যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়ে থাকবে যারা যারা ডিস্ট্রিক্টে পেলো না তাদেরকে কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং করানো হবে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং করানোর পর যে সমস্ত ক্যান্ডিডেটরা বাকি থাকবে, অর্থাৎ যাদের র্যাঙ্ক লাস্টের দিকে আছে, তাদেরকে কিন্তু আগেরবারে পর্ষদে রাখা হয়েছিল এবং সেখান থেকে তাদেরকে একটা স্টেট ওয়াইজ কাউন্সেলিং করানো হয়েছিল এবং তাদেরকে একটা নির্দিষ্ট ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীকালে তারা সেই ডিস্ট্রিক্টে গিয়ে সেই ডিপিএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছিল। তো এইভাবে কিন্তু আগেরবারের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছিল। তো আশা করছি এইবারেও এই রকমভাবেই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে, এই রকমভাবেই জয়েনিং করানো হবে। তো এরপরে আসি এই জয়েনিংয়ের কাজটা কবে থেকে শুরু হবে ডিপিএসসিগুলোতে। তো ডিপিএসসিতে যেটা জানতে পারলাম, তারা কিন্তু কাজ করছে, তারা কিন্তু ভ্যাকেন্সিগুলো কালেক্ট করে সমস্ত কালেক্ট করে তারা কিন্তু রাখছে এবং পর্ষদ থেকে যখনই অর্ডার আসবে তার পরদিনই তারা শুরু করে দেবে। তো সেখান থেকে ওনারা যা ধারণা দিলেন যে আগামী সোমবার বা মঙ্গলবার থেকে আমাদের কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তাদের কাছে অর্ডার আসলেই, অর্থাৎ লিস্ট আসলেই আগামী সোমবার থেকে শনিবারের মধ্যে কিন্তু সমস্ত কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি এই নিয়োগ প্রক্রিয়াটি তাড়াতাড়িই সম্পন্ন হয়ে যাবে। তো এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।